শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বৈষ্ণব মানায় হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া আজি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ গ্রুপগত আমি আলোচনা আহানর ঠৌরাং করেছি। এই আলোচনা আহানাত আজি আমার সমাজর সংস্কৃতির খোঁজে এই আলোচনা হান আমি ঠৌরাং করেছি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক ধর্ম সংস্কৃতি সাহিত্য সমাজ এ বিষয়ে হানির গজে মুখ পাতে দিয়া আমি আমার নিয়মিত কার্যক্রম চালিয়ে যারগা প্রতি বুধবারে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠর, বৃহস্পতিবারে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠর, শুক্রবারে ভাগবত পাঠর এবং শনিবারে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠর। বুধ বৃহস্পতি শুক্র শনি এই চারিদিন আনার লগে আমার তা মঙ্গলবারে ইমাইন দলর গীতা পাঠা হান আছে এবং সোমবার রবিবার এটিও হানি আমার তা কোনো কার্যক্রম নেই। কোনো কোনো ক্ষেত্রে আমি রবিবারের দিনে হেনা বিভিন্ন অতিথিরে ডাইহা আমি আলোচনার আয়োজন করিয়া তো আমার অ্যাডমিন এবং শুভাকাঙ্ক্ষীর যৌথ সিদ্ধান্ত ইলইয়া গত রবিবারের তো আমি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরে আমন্ত্রণ করিয়া বিভিন্ন বিষয়ের গজে আলোচনার ঠৌরাঙাহান করেছি, যেখানে আমার সংস্কৃতি ধর্ম সাহিত্য বিভিন্ন বিষয়ে আমি বিশিষ্ট ব্যক্তিবর্গর লগে পরিচয় আহান করে দে পারিয়ার এবং আমার বিভিন্ন বিষয় আলোচনা করে পারিয়ার যেহান আমার কাবুলিয়া নিয়মপাড়া প্রয়োজনীয়। তো গত রবিবারে আমি অতিথি আগমন নিমন্ত্রণ করিয়া আমি শুভযাত্রা হান আরম্ভ করেছিলাম। 108 শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরর প্রতিষ্ঠা করেছে গোবিন্দবাড়ির অষ্টম সেবায়িত শ্রী কৃষ্ণানন্দ দেব বর্মা গির করে নিমন্ত্রণ করিয়া আমি গোবিন্দবাড়ি এবং ভুবনেশ্বর সাধু ঠাকুরের বিষয় দীর্ঘ আলোচনা করেছিলাম। যে আলোচনা হানা গোবিন্দবাড়ির সেবায়িত কৃষ্ণানন্দ গিরকে আমারে মান্যতা দিয়া আমার গ্রুপ গোতায়া সাধু বাবার আদর্শে প্রতিষ্ঠিত গোবিন্দবাড়ির সেবায়িতগর পথফামু আনল সমগ্র বিশ্বর মাঝে পরিচয় আহান করে দিয়া আমি আলোচনা আহান করেছিলাম। যে আলোচনা হানাত আমারে পাংলাক দেশিল গোবিন্দবাড়ির নবদ্বীপর গোবিন্দবাড়ির সেবা পূজা কমিটির সদস্য যতীন্দ্র কুমার সিংহগির নরসিংপুর, তার লগে বাংলাদেশের অনিল রাজকুমার সুরেশ বাবু বা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বিজয় লক্ষ্মী সিংহ দিদি গীতানক আমার আলোচনা ভান হাব্বিয়ানে নিয়ামপাড়া প্রশংসা করেছিলাম
এবং অনেক অজানা তথ্য হার পেলাম বলিয়া হাবিয়ে প্রশংসা করে না। তো আজি আমি আমার সমাজৰ নাংপালপা শিক্ষাবিদ ডিগ্ৰী কলেজৰ প্ৰিন্সিপাল ডক্টর হরেন্দ্র কুমার সিংহ গিরকৰ আমি সংস্কৃতি বিষয়ক আলোচনা হানৰ ঠৌৰাং করেছি। গিরক খানি পরে আমি গিরকরে ইনভাইট করিয়া আমি বরিটাঙ্গাই এবং গিরকর শ্রীমুখে তো মূল্যবান কথা হুনতাঙ্গাই। গিরক প্রতাপগড় লয়ার পারওয়াং গাঙর আমার বিশিষ্ট সমাজৰ নাংপালপা অধিকা দিনৰ লেরিকুলা ধনপণ্ডিত বিখ্যাত তার নাট্য এবং মোহন সিংহ যেগরে আমি পণ্ডিত সিংহ বলিয়া গাঙে তার পুতক গাঙর পাথারকান্দির হুক্কাং গাঙাহান পারোয়া গাঙের তো উচিয়া বিদ্যায় শিক্ষায় প্রতিষ্ঠা লাভ করিয়া কলেজাগর অধ্যাপক গইয়া ব্যক্তিগত জীবনে গবেষণার বিষয়ে হানর গজে নিয়মপাড়া অধ্যয়ন করিয়া বহু রাষ্ট্র যেহেতু গিরকর পেপার হান রাষ্ট্রবিজ্ঞান থকইয়া পলিটিক্যাল সায়েন্সর গজে অনেক গ্রন্থ লেখানির লগে লগে বিশ্বপ্রিয়া মণিপুরী জাতীয় কালচারের গজে গিরকে অনেক লিরিক লেখা গেছে গা, ওমেন এম্পাওয়ারমেন্টর গজে লিরিক লেখা গেছে গা এবং গিরকর নেতৃত্বে ডাঙর সেমিনার আহান গিরকে শিলচর কলেজে করোয়াছিল যেহানার আমার সমাজে ওহান ইতিহাস আহান বলে পারিয়া যে পেয়ে সমাজের আকসাতে প্ল্যাটফর্ম আহানাত বহু গবেষক লইয়া আমি বিভিন্ন পেপার রিপ্রেজেন্ট করেছিলাম যেহানাত মোরও লাইফ এন্ড কন্ট্রিবিউশন অফ শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর বলিয়া সেমিনার পেপার আহান রেডি করা নিকা মাতানির কারণে আমি নিজেও পেপার আহান রিপ্রেজেন্ট করেছিল যেহানর রিসার্চ বুক আহান মিত্তল পাবলিকেশনের তো পাবলিশ হছিল এবং গিরকর অক্লান্ত পরিশ্রমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে অভূতপূর্ব আগে কোনো গই উসাদে সংস্কৃতির ঘজে উসাদে পূর্ণাঙ্গ গ্রন্থ ছাপিয়া নানি কেলাসি ডক্টর কেপি সিনহা গিরকর বুকলেট আহান দুয়া আহান আমি পাছিলাম কালচারের ঘজে এবং কোনো সময় প্রবন্ধ আকারে অনেক গই কালচারের গজে লিরিক করেছে হাইহা কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে পূর্ণ কালচারের গজে একমাত্র গবেষণামূলক লিরিকখানি করেছে ডক্টর হরেন্দ্র সিংহ গিরক এবং গিরকর লিরিক উহান নিজেই পা করেছিল নিয়মপাড়া মূল্যবান লিরিক খান এবং গিরক বর্তমানে সামাজিক কামে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সম্পাদক গইয়া দায়বদ্ধতার সমাজের কাম করিং বলিয়া কাম করিয়া যারগা এবং গিরক সময়াহান করোনার সময় আমি যে বাকা সমগ্র সমাজের মুঙ্গানার চৈতন্য ভাবৎসঙ্গের মাধ্যমে আলোচনার ঠৌরাং করেছিলাম বাকা গিরকে নিয়মপাড়া সময় দিয়া এডমিনর দায়িত্ব নিয়া আমারে চৈতন্য ভাবৎসঙ্গ সাহায্য করেছিল ডক্টর হরেন্দ্র সিংহ বাংলাদেশ ললিত কলা একাডেমির গবেষক প্রভাস সিংহ গিরক তা বিদ্যুৎ সিংহ হরেন্দ্র সিংহ গিরকর যে বিরাট অবদান আছিল আজি বহুদিন পরে গিরকরে আমি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর পেইসানা
কালচারাল গজে আলোচনা হান করানিকা বলে আমি নিমন্ত্রণ করেছি গিরো করে এবার আমি ফেসবুক পেজ সানার না দেখি নিশ্চয় গিরক আহিলে মি গিরো করে বড়ই তো বৈষ্ণবগিরি থানি গিরক আহিল মি দেহরি ডক্টর হরেন্দ্র সিংহ গিরক তা এবাকা মি ইনভাইট করি এবং ইনভাইট হান অ্যাকসেপ্ট করলে আমি আলোচনা হানো করতা নাই আনএবল টু যে টেকনিক্যাল ইস্যু কিনা টেকনিক্যাল ইস্যু আন বলে তাতে রাধে রাধে ডক্টর হরেন্দ্র সিংহ গিরক আমার হানছা এবং তার এট রাধে 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 হাবিরে নিয়মপর রাধে রাধে হাই হাই টেক আর টেকনিক্যালি সাউন্ড করতে কি তাও নেই না সাউন্ড ওকে কোনো ডিস্টারবেন্স নেই হাই দে হাই আস্তে আস্তে আমার বিজয় লক্ষ্যে দিও আমি তো হাই হাই নিয়ে করুরি হ্যাঁ দেবাকা ইন্ট্রোডাকশন আনতে মি আগে দিয়া গেল ডক্টর ইন্ট্রোডাকশন নিয়মপরা দিগল ওইল ধন্যবাদ নিয়মপরা আমি বাসা নিয়ে আন পারাইয়া হাই হাই জানি মাতিল কথা না না কিতাও নেই কিতাও ওয়ান মোর ইয়োহানে কাটসিয়ার নাই ঠিক আছে এবাকা আমার আলোচনা হান কালচারের গজে আলোচনা করতে নাই হানতে আমার হরেন্দ্র সিংহ গিরো কলের ইখানতে মরাঙ্গ আছে গতি আমি দেরিকর পয়েন্ট ওটা আমি আইতা নাই হানতে কালচার এন্ড রিলিজিয়ন they stand আমার মণিপুরি কালচারে আনতে প্রায় রিলিজিয়ন they stand নাই ওখানে কালচার এন্ড রিলিজিয়ন রিলিজিয়াস হিস্ট্রি হান মি মোটামুটি কালচারাল বইর মাঝে মি ডক্টর প্রফেসর আগো রিলিজিয়াস ডেভেলপমেন্ট ইন দা 19th century মণিপুর কীর্তি সিং হ্যাঁ হ্যাঁ ডেভেলপমেন্ট ইন দা 90s কীর্তি সিং না এম কীর্তি সিং হল লেরিকুয়ান আমি পাকরাসু ওয়ান আমার মণিপুরি সমাজে কালচারাল গজে হাবিত্য ডাঙর ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ স্থান করে তাই এম কীর্তি সিং রিলিজিয়াস ডেভেলপমেন্ট অফ মণিপুর ইন দা 18th and 19th century পরে মণিপুরি সমাজে একমাত্র ডক্টর হরেন্দ্র সিংহ গিরক লেরিকুয়ান বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের সাথে ডাঙর লেরিক মিনা পাশু কালীপ্রসাদ হাজার বুকলেট থাকবো তার সাথে পূর্ণাঙ্গ রিসার্চ বই হান না বুকলেট জাস্ট হাইলাইট আহান কিন্তু এম কীর্তি সিংহ লেরিকুয়ান পাক হলে মোটামুটি মণিপুরি কালচার হান রিলিজিয়ন তো এবং হরেন্দ্র সিংহ গিরক করুহানো মোটামুটি আমার সমাজে পিকচার আওয়াজ আছে যে কারণে কাবুলিয়া এহান অমূল্য সম্পদ আমি লেরিকুয়ান কাবুলিয়া আমি শ্রীকৃষ্ণ চৈতন্য তরফের তো গিরো করে শত কোটি ধন্যবাদ জানাই তো এবাকা মিউজে তো কালচার রিলিজিয়ন খানি রিলিজিয়ন লবিও ডিল করবি রিলিজিয়ন ডিল করতে গিয়া কালচারও ডিল করবি গিরো করান তুমি জিনিস আন তুমি ক্লিয়ার হই কারি যে সেনামানি কালচার আমার সমাজে হাতা আমার সমাজেতে বড়িয় বৈষ্ণবিজম কালচার আহা সেনাবাহিনী কালচার আনি সম্পূর্ণ বিপরীত কালচার ইয়ান অনেক সমাজে হান্না পিতা লগে আমার লোক সংস্কৃতি ফ্লক কালচার আমার সমাজে কিন্তু ফ্লক কালচারে সবই আছে এটার বাইরে অন্য কোন কালচার আহাত আমার সমাজে মোর জানার মতে ফ্লক কালচার আহান আছে সেনাবাহিনী কালচার আহান বেদিক কালচার লগে মণিপুরের ফ্লক কালচার আহান এহানি সম্বন্ধে গিরো করান তো আমি খানি হাই হাই ধন্যবাদ ডক্টর মানস গিরক বারো আব্বার বাবার সঙ্গ
শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সকল ভক্তমানায় হাব্বিরে নিয়ামপাড়া ধন্যবাদ মি অনেকদিন পরে বারো আইলু আগে দে করোনার সময় ওনার মাঝে মিও অ্যাক্টিভ আসিলু আনতে করোনার পরেতে খানি অন্যান্য অনেক কামে কাজে থায়া নিয়ামপাড়া অ্যাক্টিভ নাইলো কিন্তু নিয়ামপাড়া ফলো করিয়া যাও রিয়া যতদিন পারুরি যত সময় পারুরি মোটামুটি আপডেট ভাগবত সঙ্গর চমৎকার কামর গজে আচানক মোর ধ্যান দৃষ্টি সবসময় তার নিয়ামপাড়া অ্যাপ্রিসিয়েশন ডক্টর মানস গিরো করে মোরলের এখান আসলেতে ওর আধ্যাত্মিক জিনিস হান খানি টাচ না করিয়া পারিলুর সাথে টাচ না করিয়া কালচার না ইম্পর্টেন্ট না মনেয়া লেখেছিল তা যেহেতু ডক্টর মানস গিরকু মাতলে যে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র গোহান্তে যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরি বুলিয়া জরমসি ও জাতু না জরমসি আনতে কালচার হানোর লগে তেখানি অ্যাটাচমেন্ট থায়ার নাই আনতে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে যে বাকাই মি খানি ভিতরে যে বাকা আমার ধর্মহানোর ভিতরে যে বাকা টাচ করানি চেষ্টা করতে ভুল হইতই পাউরি খানি কোয়েশ্চন ফেস করতেও পাউরি বুলিয়া খানি অ্যাভয়েড করানোর চেষ্টা করেছো কিন্তু আমার ভারতীয় কালচারে ভারতবর্ষর কালচার ভারত ধর্ম দহানি নিয়ামপাড়া ক্লোজলি কানেক্টেড আমার ভারতের দর্শনে হান বেদান্ত ফিলোসফি নাই বেদান্ত ফিলোসফি হানরে পুরা ধর্মহান ইনফ্লুয়েন্স করেছে আনতে আমার আসলে ভারতবর্ষে ধর্মহানও কালচারানও আখান বুলা নিয়া করেন খানি খানি নিজের তো খানি আলাদা করানির প্রয়োজনীয়তা আছে তাতে যে বাকা আমি ওয়েস্টার্ন কালচার বা পশ্চিমর সভ্যতা আনার পরে খানি আমি কনফিউজড হইতা খানি কুংহান আলাদা করতাম কুংহান একসাথে করতাম এর সাথে আমার তা কনফিউশনে আনা আছে ঠিক সাথে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি তো আমার কালচার হান বা ধর্মহান একেবারে ওতপ্রোত ভাবে জড়িত কিন্তু কালচারান এরা ইলে ধর্মহান নাওর ধর্মহানের এলে কালচারান নাওর অনেক পৃথিবীর জাতিগোষ্ঠী আছি হয়তো ধর্মহানোর লগে তানোর আচার ব্যবহার কালচার নাও মিলের কিন্তু আমার তা আবার ধর্মহানোর লগে সবসময় কালচারাল মিলে আমার নিজস্ব জাতীয় কালচার আন আছে আমার সংস্কৃতি আন আছে ওয়ান স্বাভাবিক খান সমাজবদ্ধ ইয়া থাইতে নিজস্ব জাতীয় আমার সংস্কৃতি আন থার ও সংস্কৃতি আন থানার ওহানোরে নায়রা দিয়া আমি মাতিক বললে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমার অপাবও পাই যে বাকা গৌরীয় বৈষ্ণবী জমে হান লসি বা বৈষ্ণবীজম লসি পে আমার যে সংস্কৃতি আর সুকরও না রে দিয়া লসি গুলা নিয়া কটার আমার ড্রেস কোডে আমি হার পেয়ার আমার ড্রেস কোড ওর লগে আমার নবদ্বীপ বা গৌরীয় বৈষ্ণবীজমর ড্রেস কোড আর নাও মিলের আমার অস্ত্র যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা মাতিয়ার ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসও তাও না মিলের যেমন তানোর যেটা ইস্কনে যেটা বা আমার বেঙ্গলে যে ডাক ইউজ করতারা ওটা আমি ব্যবহার নাও করি আর কর্তানোর সাথে ব্যবহার নাও করি আর আমার তা সম্পূর্ণ নিজস্ব তাহানা আছে এর আমার সংস্কৃতি আনা আনতে লগে কীর্তনের পদ্ধতিও বলা যেমন বাঙালি সমাজে দুহান কীর্তন আছে যেমন নাম কীর্তন আছে বা লীলা কীর্তন আছে আমি নাম কীর্তন উহান আমি অ্যাকসেপ্ট নাও করেছি বললে ইয়া করে আমার লীলা কীর্তন উহানোর অ্যাকসেপ্ট করেছি আনতে যাই হোক আমার ও সংস্কৃতির বাংলার যে গৌরীয় বৈষ্ণবী জমানোর লগে যে সামঞ্জস্য আছে ওয়ান হাই হান কিন্তু আমি নিজস্ব তো না রেদেছি যেমন আমি কীর্তনহান করিয়ার যে কীর্তন বা আমার শ্রাদ্ধ কর্ম যে বাকা রূপে শ্রাদ্ধ কর্ম হানাতেও বনার নিয়ম নীতিত্ব করিয়া যদিও মিল আছে আমার গৌরীয় বৈষ্ণবী জমর লগে কিন্তু আমার তা নিজস্ব তাহান আমি বজাই থসি সবসময় নিজস্ব তাহান বজাই থসি তারপরে গিয়া রাতি গিয়া ওখানে আরো কেউ প্রকটর নিজস্ব তাহান যে সাথে আমি গাঁতাং করিয়ার গাঁতাং করানোর পরে গিয়া লমর গাহান আমার শ্রাদ্ধ কর্মটা হানতে আমার দোহানের যে এমালগেমেশন হান অ্যাটাচমেন্ট হান করিয়া যেন সংস্কৃতি হান করেছি হান অন্য সমাজে এবং
বাঙালি সমাজেও বালা বা গৌরীও যেটা ও ইউহানোর লগে সামঞ্জস্য আন থইলেও কিন্তু নিজস্বতা আন না রে দেশি আনতে আমার এরে যে রাতিঙা তাং করলাং এহান আমার ওরে যে সেনামাহি কালচার হান যে হান আমার সেনামাহি দৌগর যে কালচার হান থসি আপকপার কালচার হান থসি উহানোর লগে অনেক কিছু আমার তা জড়িত আছে আর কি গৌরীয় বৈষ্ণবী জমে হান আগতে আরাকা ওদে বারো সেনামাহি কালচার দোহানের মিক্সচারা হান করেছি হান মিক্সচারা হান করিয়া এহানোরে ডক্টর মানস গিরকম মি অনেক কোয়েশন করেছিল আগে এহানোর মান্যতা হান কুঙ্গই দেছিলা ইসাদে অছিল ও টেকনিকে আমি আগুইয়া জানা ওহান আমার কর্তব্য হান এহানাত আচানক আচানক হবা জিনিস যেটা আছে ওটা আমি কোয়েশন করে দেন নোয়া আমার প্রজন্মরাং যেটা কোয়েশন আছে তা আমি এখানে উত্তর দিয়া দেন না যেমন আমার নোয়া প্রজন্মরাং কোয়েশন কত আন আছে আমি কি সাথে বৈষ্ণব হইলাম তা মাছ খেয়া এহান মাতলে যেমন মাছ কিয়া খেয়ার আমি কি সাথে বৈষ্ণব হইলাম তা বলে উড়ে যে আমি আমার সেনামা ইয়া না রে দেশি আনতে আমি মাছ খানা পারি আর দৌড় কর্ম জন্ম যতই আছে এটার মাঝে আমি মাছ নাও কি আর নাই আমি এহান আমার কালচার আন যেহেতু সেনামাহিয়ান আছে ওহান আমার লগে জড়িত না রে দেশি আনতে মাছ খানা হওয়ানোর প্রয়োজন আতান আছে যেমন গাতাং করানিয়ান আছে আমার তার মাছর লগে সম্পর্কিত অনেক কিছু আমার সংস্কৃতির মাঝে আছে যেমন বিয়ার পরে যে পাচর ভাত খানার নিয়ম নীতি হান আছে আতর ভাত খোয়ানি হান থার তারপরে গিয়া ভাত খোয়ানি হান থার এটার প্রত্যেকখানার লগে আমার কালচার হান জড়িত আছে হানতে বৈষ্ণবিজম কালচার হান আমি না রেডিয়া করেছি তা উপে আর হান ডক্টর মানস গিরকে মোরে মাতে ছিলাম নিয়ামপাড়া মোরতা এবাকাও টাচিং মোর গাড়িগত নিয়ামপাড়া এবাকাও ইয়ে করে আর কি যে রাতিকে নাতাং করি আর হানোর যে এক্সপ্লেনেশন ডক্টর মানস গিরকে মোরে মাতে ছিলাম যে আমিতে শ্রীমতী রাধার লগে মঞ্জুরিও দিয়াবেঠানির পরে তেউগো বদমাসগো চর্গো বা কোনো কারণে যদি শ্রীমতী রাধার নিয়া কৃষ্ণরাং যে সমঝা দিলিগা উপে যুগল সেবা না পেলে তে কি হান তৈতে যদি যুগল সেবা না পার এমরিতা ওই বা আমার এগোই তাইলে কুম্পাইতে জিতইগা বলে তার গন্তব্য চলো না জিতইগা তা কুম্বাকা বলে রে যে রাতি আতাঙ্গান করি আরে হানা উহানার পরে গে তার গন্তব্য চলে জিতইগা হান আনতে উহানোর কাবুলিয়ে আতাঙ্গে হানোর প্রয়োজন আছে লগে আমি অন্য আমার এবাকার নয়া জেনারেশনে প্রশ্ন করতারা যে আমি কি সাথে বৈষ্ণব হইলাম তানোর অন্যান্য যে গৌরীয় বৈষ্ণব বা স্কনর গৌরীয় মঠর যে বৈষ্ণবী জমুহান আমার তো স্যাং গুলানি নাওর ইসাদে বললে তানোর সমাজে তানুতে রাস নাও করতারা নাই রাসলীলা হান আমি হুদ্দা করিয়ার তা আনতে আমি রাসলীলা হান করিয়ার হানাত তানু সকলেও নৌ পারতাই কোনোদিনও জীবনে আনতে রাসলীলা হানোর মাহাইতো আনতে কি হান ইমেগিরি ধানি আর কি তহার পাইনার লাগে রাজর রাগও গিয়া চিলে হার পিটাঙাই নাই ইমে দৌলাম তারা পারাও না গয় আমার সংস্কৃতি আনতে ইমে ওহান নাই তারপরে কাদানি একেবারে কিত্তা ওহান না পারা আগই পিয়া রাতিকার যেবাকা বিচ্ছেদর এলাদি তারা যেবাকা এবং রাতি না ভুই বলিয়া যেবাকা গোপিয়ে রাধাই গোপিয়ে তিলইয়া রাতিয়ানরে আহ্বান করতারা কৃষ্ণরে আমারে বেলিয়া না জিগা বলিয়া যেটা আহ্বান করতারা উতা শুনলে একেবারে আর কিত্তা উনার লাগে আমিতে ভগবানের লগে শ্রীকৃষ্ণ লগে যে ক্লোজলি কানেক্টেড আমি নিয়ামপাড়া কাদা এবং নিয়ামপাড়া কানেক্টেড উহান রাসলীলা আনছিল হার পাপারিয়ার উহান আমার উহারলো আমি নিয়ামপাড়া কাদা লগে আর আগান আছে তাই যেমন এ রাসলীলা হানাত গোপী গইয়া যেটা হমেই তারা গোপী হইয়া যে তাই শ্রীকৃষ্ণর লগে যে নাচ তারা উতাই বারো মি যে বইয়া চাউরি ভক্ত মানাই ভক্ত হইয়া যে চাউরি এ রাধা ভাবলো যে যদি মি বইয়া চাউরি হবা করে মনান দিয়াতে ও গোপী ওই মেয়ে সমান তারা মেয়েও গোপী ভাবলো রাধা ভাবলো গিয়া কৃষ্ণ দর্শন করে পারুরিয়া বলিয়া এর সাথে ফিলোসফি আমার কালচারে আছে আনতে আরাকাইও হানল তাই
10 বছরের তো হুকাং সোহাগ ওই জেলা সোহাগ ওই মুনি সোহাগ আস্থা রাতি আন রাধা কৃষ্ণ ইয়ান আস্থা রাতা উদা আমার কালচারের সম্ভবতা এখন আমার স্বয়ং ভগবান রাধা রানীর কৃপাহান অন্য সমাজে নেই নাই হান্তে এসাদে আমার কোয়েশ্চন যেটা সমাজের নোয়ার প্রজন্ম রাং যেটা আহের ওটা আমি ফো করে যে না থাকুক আমারও কর্তব্য হন যে নোয়ার সৌরাং যেটা প্রশ্ন আহে তারপরে আর অন্যান্য প্রশ্ন আছে যেমন আমার কালচারে বামুনে কিয়া মাছ খেতারা বলিয়া আমি খানি মাছর ও দেয়ারি দেউরি হান হবা নাইতেও পারে মি বাইদ্য ইয়া দেউরি তার কি মি মোর পারসেপশন হান মাতুরি তা মোর সেনামাই কালচার হান যেহেতু প্রশ্ন হান আর হানতে বামুনে আমি সমান বামুনও গৌরীয় বৈষ্ণব আমিও গৌরীয় বৈষ্ণব আমি বামুনের হুদা প্রশ্ন করানি না ওর আইহান বামুনে ডিস্টেন্স হান মেনটেন করতারা দিনে প্রায় আমার লেইফামে দৌড় সে বাহান করতারা হানতে মাসর চলনু হান ওনা থক নেই আইহান কিন্তু তানু গৌরীয় বৈষ্ণব আমিও গৌরীয় বৈষ্ণব হানতে আমার লগে আমার বামুনর ডিফারেন্স হান খুব কম আর কি আর অন্যান্য অনেক ক্ষেত্রে আমি বামুনর শ্রদ্ধা এবং উস্থান দিয়া থসি ওহানোর অনেক কারণ আছে উতালো বিস্তৃত প্রত্যেক টপিক আগত আলোচনা করা নেই আকরের সাথে ডাঙর ডাঙর ইয় আনতে অন্যান্য সমাজর বামুনর যে স্ট্যাটাস উহান আমি আমার বামুনর লগে কোনোদিনও আমি কম্পেয়ার করানি না করের অন্য যেমন উদাহরণ দিক বললে আমার বামুনাগো কোনোদিন আমি এই গা কিতা কিতা লাগতোই যা বলি আমি বামুন গরাং সাত দর আগেকার দিনে নাও জিয়ার গা এই গায়ে কিতা কিতা ডিমান্ড হান দর হান কিতা কিতা লাগতোই তা বলি আমি আমার যেটা করিয়ার উতালো এই গারে দাইহিয়ার তা যে এই গায়ে জুগার হান করেছি আই বলিয়া অন্যান্য সমাজে কোনো বামুনা যদি পূজা করের গাও তাইলে পূজারি গো বলতারা তা আমি তো এই গা বলিয়া পূজারি ওই কিয়ান করের হাবি যেটা দৌরাং পরের উতা তার নিয়ে আজার গাগো অন্যান্য সমাজে আমি আবার আমার সমাজের বামুনা হয় কোনোদিন নিয়া না যায় নাও জারগা আমি নিয়া দিয়া না লাগের গা এর সাথে ডিফারেন্স অনেক কিছু আছে বামুনু ওই নাও নিয়া জারগা দহিনা আনজা পিটুই গেল গড়ে জারগাও এর সাথে অনেক কিছু ডিফারেন্স আছে লগে আমি এই গা বলিয়ার থারা নি বলিয়ার এটা পৃথিবীত কোনো অন্য জাতে কোনো সম্মানীয় এর যে টাইটেল এটা ইতেমা বলিয়ার এই গা বলিয়ার এটা অন্য জাতে নেই অন্য জাতেতে শর্মাদা মিশ্রাজি ভট্টাচার্যদা তারা আমি সাথে নামাতি আর আমি কি আসব গজে থসি শ্রদ্ধা থসি এহানাত এতালো আমার নয়া প্রজন্মই কোয়েশ্চন যদি থারতে উহানলো হুকাং হুকাং ও কোয়েশ্চন উতা আমি আনসার করে দেনা থাক উহান আমারও কর্তব্য হান আনতে ডক্টর মানস গিরকর প্রশ্ন নাতে বাকা আহি হাদিয়া গিরকে হোমেইস মোরে ইন্টারফেয়ার করিস মিয়ারাকু খানি লাইন গো ঠিক হইমতা আমার ও সেনামাহি কালচার উহান একেবারে টোটালি বৈষ্ণবী জমানার লগে পুরা অ্যাডজাস্ট করেছিয়ান পুরা টোটাল অ্যাডজাস্টমেন্ট আন করেছিয়ান যেখানে আমার তা এবাকা পিয়াও নিয়ম পারা হবাইয়া চলেছে তার কি এতই হবাইয়া চলেছে আর মাতিলটা গিতাও আমার যে সেনামাহি কালচার আন আছে যেমন বেয়া পারাং এটা এহান কোনানি থক নেই বা যে আমার খানা পেনারও যেমন আমার কালচার আন আমি মেনটেন করি আর কোন দিন কোনটা খানা না হানি এটা যে বাকা আমি রিসার্চ করা জিয়ার গা আমার চাল চলন খানা পিনা যেটা ব্যবহার নীতি রীতিনীতি এটাই মে করোনা হানা তো হার পিলাম কিয়া নাশক নেই বলতারা কিয়া গম নেই বলতারা এজ এ সোশ্যাল ডিস্টেন্সিং আন কি সাথে মেনটেন করলা সোয়া অজর মহিলা মাং বলি আমার কালচারে আনা দূরেই করলা এসবেও উকাংশ ভাইরাসে এফেক্ট নাক বলিয়া কোনো চেপনি নাতলা এরে যে 7 মাস পরে যে মালক 7 মাস পরে ভাত খোয়ানিও করতারা কিয়া 7 মাস পরেই যে ভাত খোয়ানি আন কিয়া করতারা তারপরে ওখানোর কতিহান ইম্পর্টেন্স আন এটা কি তা যে আমারও পাই এমনও কালচার আন হবা করে থো দিয়া গেছি গা খুদলা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট ওয়ান নাইয়া কালচারাল অ্যাসপেক্ট ওয়ান সিনক্রোনাইজেশন দোহানি মিক্স আপ করিয়া থো দিয়া গেছি গা তা ওহান প্রত্যেকখান যে বাগা অ্যানালাইজ করিয়া রূপে নিয়ামটা হবা জিনিস পেয়ে আর কি যেমন কোনো ইমা উদাহরণ আন অনেক কিছু কালচারের হাতে মাতিলটা সে আমার বর্তমান আমি মাপ চাউরি অনেক কিছু মাতানি ইয়া করের যেটাও ইয়া করের মাতানি আমার কালচারে আনাত অটোমেটিক হওয়া কালচার আছে আনতে বিবুলা ওই আর আনতে
যেমন ইমে উদাহরণ আর মাতিং বললে আমার বেয়া পাও যে বাকা গাড়ি চলুই তারাও পে আমার কালচার না তাহে তাই আমার পৃথিবীর একমাত্র আমার যাতে আছে কালচার মানে কালচার হান আর কি যেমন 7 মাস পরে বাদ খুয়া নিয়ে হান 7 মাস পরে বাদ খুয়া নিয়ে থাইল্যান্ড থেকে ইয়ান হয়েছে বললে আগেকার যে লেইরা তো লেইরা বেয়া পাও ওই এর যে নিউট্রিশন যে তার লাগে রে তা পেইলো আর কি কিয়া বললে হুদ্দালা মালবা পকে না গই কুটুম কাছাই না গই গাঙ্গরর মানুষ রোটেশনে একদিন পর পর একেবারে প্রায় রেগুলার নিকা নিকা বললো ইয়া করে যে বেয়াপা করে গাড়ি চলইলে বাদ খুইলা কালচারা এনে কি হেনর এর যে নিউট্রিশন ভ্যালু লাগের লেরাপা গোড়া ওর নিগল লাগো যদি প্রত্যেকদিন ও গরু অত নিউট্রিশনাল ভ্যালু আর নাও পেতে পারে উহানলো এরে যে নিউট্রিশনাল ভ্যালু দরকারে হানরে আমি কালচারে কনভার্ট করিয়া টোটাল নিউট্রিশনাল ভ্যালু আন দেশিয়ান দেখি হানো সে বললে ওখান আমার কালচারে কনভার্ট হচ্ছে হানতে খুদ্দালা আমার কালচারে এহান আছে এহান কে বলে অন্য কালচারে নেই বলা নিয়া করে যেমন অন্য কালচারেতে আগদিন থারতা গোদ বড়াই বলতারা বা 7 বক্ষণ বলতারা 7 বক্ষণ এহান যেমন আগদিন হই তারা তিজেতা মনোরিতা খা বলিয়া 7 বক্ষণ আন আর কি 7 বক্ষণ মানে আনতে এর সাথে আমার কালচারে হওয়া হওয়া জিনিস আছে উপের মাঝে হুদ্দালা বাদ খোয়ানি হান না গই ও বাদ খোয়ানির মাঝে রিলেশন আন মেনটেন ওর গিফট ওর এক্সচেঞ্জ করতারা তারপরে কোনো গড়া যে বাকা নিয়া খুবই তারা গাঙে উপের মাঝে এগরে কিতা কিতা অ্যাডভাইস দি তারা উতার পিয়া মাহাইত্য আছে তারপরে আর আগর সিগনিফিকেন্স আন হইল তাই আমি আমার ইমার পেটগত থাইতে যেহেতু আমি গাঙ্গান হাবিয়ে কুটুম কাছাই আমি পেটগত থাইতে তো মোরে বাদ খুয়াছিও নাই আনতে মোর সমাজের প্রতি দায়বদ্ধতা হান মোরাং আহের সমাজের মানুষ এহান চাষিয়ান যে ই পেটগত থাইতে তো তোরে খুয়াছিও অর্থাৎ হুদা তোমার সৌগ না হয় তোমার ঘরের সৌগ না হয় আমার সমাজের সৌগ এরে যে কালচারে হেন দেওয়াছি নাই আমারে গতিকে আমার প্রত্যেকের দায়িত্ব আছে মি মোর সমাজের প্রতি দায়িত্ব পালন করানি আমি কি হান করি আর বললে মি মোর ইমার পেট গোথাইতে যে গর গই বাদ খুয়াছি বললো মোর চলাচলি নেই তার লগে আমি কৌলি করুরি মারামারিও করুরি কিন্তু ও গরু গই ও পরিবারও আনে কিন্তু কোনোদিন ডিমান্ড না করেছি ক্লেম কোনোদিন না করেছি তি পেট গোথাইতে তোরে বাদ খুয়াছিও বলিয়া আনতে এহান আমার কালচার হান এটা তো জিং আর হওয়া কালচারটা আমার সমাজে পৃথিবী তার আহেতা ওখানে আর কি যে আমার কালচারে হানাত কোয়েশন করিল কি তাও নেই হুদ্দা হবা জিনিস আছে ও যেমন বেয়াপার এবাকার ডাঙর সিরিয়াস মানে প্রবলেম আন আছে আন কি আন প্রত্যেক অন্য পৃথিবীর অন্য জাতি গোষ্ঠীর মাঝে মি প্রায় যাওরি গা অনেক সময় টটরাউরি বা আমিও আজি 30 বছর হইল আর এক সমাজ আনোর লগে আসু হানতে তানু কতিয়ান প্রবলেম ফেস কর তারা এরে যে আমার কালচারে তানোর কালচারের যে গভীরতা নেই হান ওখানে শারীরিক ভাবে পেয়াও নিয়ম পারাহীন পেয়ে তারা ফর এক্সাম্পল আমার সমাজে বেয়াপা ওর আমি রেস্ট্রিকশন ও মাইত হই আর এর সময়ের মাঝে এটা না হেস হুতা না হেস চহা না হেস ডিম না হেস কত কিছু করি আর এহান কিন্তু এবাকার অন্যান্য সমাজের ডাঙর সমস্যা আনছে আর কি আমার বেয়া পাই আমার অপাও পাই কতি জানে সেটা খানাত্ম করিয়া ধর্মহানাত্ম করিয়া সিনেমা হিল লগে ও করিয়া মানে কোনো হান শক্তি জিনিস হানি একসেপ্ট না করেছি বারো ইয়ে না করেছি আর কি এরা নাও এরা দেশি আবার না রে দেশি কারণ হান বারো না আমি এটা হাবি এরে দিয়া সেনামাই হাবি এরে দিয়া আমি হুদ্দা ধর্মহান লই টাঙাই টোটাল বৈষ্ণবী জমে আর লই টাঙাই ওখানেও না করেছি কারণ তাই এর সাথে জাগাবে দরকার আছিল তার না আমার জাগা না যে জায়গাত আসি এহানার লগে আমার এনভায়রনমেন্ট এহানও তিল করিয়া হাবি ওভারঅল যে আমার ইহান মিলানি ধর্মহানোর লগে আচার ব্যবহার রীতি নীতি যত এটা হাবি কি সাথে মিলিয়া আমার কালচার হান হইতো আমার সংস্কৃতি হান হইতো এহান আমার রান করেছি আনতে আমি নেক্সট এপিসোডে বা নেক্সট কত হানার মাঝে আমি মাততেও নাই যে আমি কালচারে হানাতে বাগা কি কি হানাত বিপদে পড়েছি হান
Nakita, Dr. Mana jura ka hadi tomis, nya kula oi esa de online or programe akula oi aggo jo diam tutorial. Te Or kani or discussion para interesting hata na wala mi homaile disturb tu na hai amari. hai Mainly te hai mi je hom tai te religion ko ya ko ya ke wala moro sanbar ko de bol. Je kal আমার কালচারে আমি তাই কালচারাল তাই সভ্যতা আরি সিভিলাইজেশন কালচারে আনরে আর ভাষা আনে আমি সিভিলাইজেশন কালচার মানে ওদের নাসা নিয়ে লাগে নি মানে গিরকে যে গিরকর আনতো যে হুইয়া এখানে তাই ইনডাইরেক্টলি সিভিলাইজেশন হয়ে যায় মানে মণিপুরি সিভিলাইজেশন মণিপুরি কালচার মিন্স মণিপুরি সিভিলাইজেশন কালচারে আনে সভ্যতা রিপ্রেজেন্ট করে আমার যাতে আনর আমি ধর্মীয় সভ্যতা হান আছে লগে আমার কালচারাল সভ্যতা হান আছে আমি কইলা তো ডিসকাশন আমি ক্যাটাগরি যদি জিয়ারগা তাহলে আমি রিলিজিয়ন তাই আপে তারটারে আর আমি জাবরাও কলে হিন্দি তাই কি বলে মণিপুরি কালচারে আছে কানো সাগরা কোনডে বলবা গেলেগা হবাই একদিনে আমি হাত ভিডিও ছাড়লে হিন্দি যে লাইন গুলো আইলে আজি আমি কামান করি ডিসকাশনে আর 3 পার্টে আমি ভাগ করি আমার কালচার লো কোনো দিন লো করতাম না আমার তো সাথে সেমিনার ওনা করে নারিয়া বা সাথে কালচারাল বই তাও হাবে ওই নৌপা করতাম মিমর ইন্টারেস্ট আলো কীর্তি সিংহর বই পা করলো এমন তো মোর পা করলো বই হাই মিয়ে পে কথা আন মাতিং কীর্তি সিংহির লেরিকু হান মি দেছো কিন্তু মি নাপা করেছো আর কি মি আগতে তে হবা সেবুলারিয়া করে মোর লেরিকে না তার ও গদবাসু তা হয়তো নেই নিয়াম্পার হবা লেরিকা মোর লেরিকা নর বহুত গজর লেরিকা আর কি মোর লেরিকে তার অনেক গজর মা করব হবা লেরিকা গভর্নমেন্ট ডিএম কলেজের প্রফেসর ফিলোসফি ডিপার্টমেন্ট হাই হাই মি একদম রেফারেন্স আকান পেয়া টানে না রেসু আর কি মি সারিয়া না পাচ্ছি যাই হোক জাতান চিন্তা গেলে গাতে জাতুয়ানোর ইন্টারেস্ট লেরিক টানা লাগে লেরিকে টান যদি না পা করি আমার দুর্বলতা আনতে আমি লেরিক না টান করি কিন্তু লেরিক টান করার সাহান যাব কীর্তি সিংহ লেরিক বিচারিয়া মিয়া লগতা চন্দ্রকান্ত বুড়াবা আশ্রম তারা বই ভান্ডারাও আছে মারাত্মক ডাঙর ভান্ডার আমি পাকলো ইমে আমার সমাজ তাই মেয়েতেই বিষ্ণুফিয়া কোনো তফাৎ নেই নিজে হ্যাঁ দেখলো কোনো তফাৎ নেই religious development of Manipur in the 18th and 19th century very kind of man hi na na mi desu 18th and 19th century bulangante 18th and 19th century মানে ভাগ্যচন্দ্র মহারাজার পররিয়া নিজে যেমন 18 বলতে মণিপুরে 18 and 19th centuryতে ভাগ্যচন্দ্র আহিল নাই জয় সিং ভাগ্যচন্দ্র আহিল মানে আমি অলরেডি মণিপুরি বৈষ্ণবিজম হমিয়া হবে মডার্ন বৈষ্ণবিজম ফর্মুলা না আমি পিত্ত আলোচনা আরম্ভ করি ওয়াল গজরওয়ান আমি সেনাবাহিনী তার হাতে করে হমিত কারণ সেনা এই কালচারে আনতে বার্মিসা ইয়া হমিলা গারো ওই দি কালচার না তাই তানু হমাসিগা আন্তে আমি এবাকা 18th and 19th century বললে ভাগ্যচন্দ্র আইতই এবং 18th and 19th century মানে গৌরধর্ম হমিয়া অলরেডি মণিপুরি রিলিজিয়নে আনতে 3 ক্যাটাগরিতে ডেভেলপ আছে আর নি রিসার্চ পেপার আহান এমসি দাস কলেজ যে গো বারাউনিতেও দেখলে গো নাই তিতে মরিয়া হাত পার হাই হাই সুফিজমর গজে সেমিনার আনছিল মুসলিমর সুফিজমর এরাবিক ডিপার্টমেন্ট এ মোরে পেপার আননা কামালার মি মণিপুরের বৈষ্ণবিজম সম্বন্ধে স্টাডি করিয়া পেপার আরি প্রেজেন্ট করলো অলরেডি পাবলিশ হচ্ছে ওয়ান করতে আমি দেখলো তা 3 ক্যাটাগরিজ মণিপুরি বৈষ্ণবিজম 3 ক্যাটাগরি পেপার আছে খগেনবা সরাইরংবা গরিব নওয়াজ ভাগ্যচন্দ্র হাবিলা খগেনবার আমলে মণিপুরের যে হান ধর্মহান আছিল হান চৰাইৰংবাৰ আমলে নেই আছিল চৰাইৰংবাৰ আমলে যে হান আছিল হান গরিব নওয়াজৰ আমলে নেই আছিল গরিব নওয়াজৰ পরে তাই ভাগ্যচন্দ্র
কিন্তু আমি পিকুলিয়ার আহান দিই পিকুলিয়ার আনল তাই আমি রিলিজিয়ন অ্যাকসেপ্ট করেছি কিন্তু কন্ডেম না করেছি মরিয়ালিয়ান হুনো আমার মণিপুরের হাবিত্য ডাঙর কোয়ালিটি হান নিজে দেখলু আনা আমি মণিপুরিয়া হিসাবে গৌরব করো ইয়া তিজে আন মাতলেও আনাই আমি সাপোর্ট করিয়া মাতুরিয়া যে হাবিত্য লিবারেল মানুষ এবং সভ্যতাকারে মাত্রা তা যেগুলো লিবারেল আসলে পারে সভ্য হ্যাঁ আমার হিন্দু রিলিজিয়নে আনার আমি গৌরব করিয়া তাকে বলে আমি হিন্দু রিলিজিয়ন মানে তা লিবারেল আরই আমি অ্যাকসেপ্ট করে পারি আর রবীন্দ্রনাথ ঠাকুরে দিবে আর দিবে মিলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে বলিয়া কবিতা লেখেছিল সাদে আমার মণিপুরি মেইটেও বল বিষ্ণুপ্রিয়া বল আমি কিন্তু কারো কন্ডেম না করেছি মণিপুরের হিস্ট্রি আন যদি দিই আর সিভিলাইজেশন রিলিজিয়ন কালচার সিভিলাইজেশন যদি স্টাডি করা জিয়ারগা মণিপুরি এটা ভেরি লিবারেল মান কারণ শৈবিজম সমাজের অ্যাকসেপ্ট করেছি তারপরে শঙ্কর বৈষ্ণবিজম সমাজে অ্যাকসেপ্ট করেছি হ্যাঁ আমার সমাজে গৌরাঙ্গ মহাপ্রভু ধর্ম আমি অ্যাকসেপ্ট করেছি কিন্তু আমি রিজিট না সিয়ারি যে হ্যান ধরলাম এতে হ্যান কন্ডেম করতাম না আমি লিবারেল ইয়া ফ্লেক্সিবল এন্ড লিবারেল মাইন্ডটা হলো আমি আমার মণিপুরের কালচারে আমি রিলিজিয়নে ডেভেলপ করেছি মরে ওদের ঠিক আছে পাউরি তো নেটে আনে খানিক রকরের বানা মোর কথা আনি শুনরতা রিলিজিয়াস ডেভেলপমেন্ট যে হান আমার মণিপুরের সিভিলাইজেশনে কিন্তু ফ্লেক্সিবল রিজিট না হই আর যে কারণে সেনাবাহিনী হিওয়ানরে আমি অ্যাকসেপ্ট করতে আমি হিন্না পেলাম তা কিয়া বলে আমার সরলতা আমার মানে মানুরে গ্রহণ করতে আমি কোনোদিনও মানে কার্পণ্যতা না করেছি আমার হাবিত্য ডাঙর জিনিস নারী ওনার কাছে নামাই হিয়ান আমার বিপরীত ধর্ম হানইয়া গৌরীয় ধর্ম বিপরীত ধর্ম হানইয়া আইলেও আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছি অ্যাকসেপ্ট করিয়া কিন্তু আমার অরিজিনাল গৌরীয় বৈষ্ণব পালন করতে কিন্তু আমার কোনোদিন ডিস্টার্ব না দিচ্ছে এর হাবিত্য ডাঙর আছে জিনিসটা ঠিক আছে মানুহে শুনতারা না শুনতারা ওকে না 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 হুনুরি মাত মিতে টটল হুললে তা হুনুরি আচ্ছা এরা সেনাবাই যে তিজে টটলে তা এখন কিন্তু বৈদিক রিলিজিয়ন না কই আর সেনাবাই এখন কিন্তু বৈদিক না কই এখন সম্পূর্ণ অপোজিট থান হইলো আমি তো লিবারেল মানুষ হানতে আমি অ্যাকসেপ্ট করতে না পেলাম আর কারণ গৌরীয় বৈষ্ণবিজম আমি ভাগ্যচন্দ্র যে তোর রাষ্ট্রধর্ম মহান গুড়ে বেল হাতে মণিপুরে যত ঠাই তারাই গৌরাঙ্গ মহাপ্রভুরে অবতার মানায় সন্ধ্যা হদিল কারণ ও সময় ভারতবর্ষের দুঃখ স্টেট গৌরাষ্ট্র আগলটাই উড়িষ্যা আর আগলটাই মণিপুর কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর অ্যাকসেপ্ট করলাম যে বাঁকা ওয়াকা আমি নিজরের বিকি না দেছি বাঙালিরা যেহেতু পরিষ্কার কটরে কিয়া বলে মোরে দীক্ষা গেছে গুরু বালা মোর লগে বৈষ্ণব আছে অনেক মোরে খানি খারাপ ভাবে চিন্তা করতাম কিন্তু মিতে বৈষ্ণব কিন্তু লগে গবেষক পুরা শিক্ষা হইয়া আমি নিরামিষ খেয়ে নাম সাবিরা চলতে পারে কিন্তু গবেষক হিসাবে মোর গবেষণার ধর্ম আছে ওখানে বেলিয়া চলে না তো কারণ রিয়েলিটি তো শেষ লেতে মোর এডুকেশন কামে না লাগে রিয়েলিটি মানে অ্যাকসেপ্ট করে পারানি মানে এডুকেশন মেইন উদ্দেশ্য আর দোকান নাই নাকি তা নি যদি গৌরাঙ্গ মহাপ্রভুর পুরা ধর্ম আনা পুরা সারেন্ডার করিয়া পুরা গেলেগাতে ওখানে আহান কিন্তু মেয়ে বাকাও রিলিজিয়ন অ্যাকসেপ্ট
করে হুতা ওয়ানার মিয়া করে হুতা তাই বলে সমাধান বেলি না সমাধান মি না বেলাছো কারণ মোটা সমাজত প্রাণান আছে মোর এডুকেশন ওয়া না বেলাছো এডুকেশন ওয়ার মোর সাইন্টিফিক রিসার্চ যে হান ওয়া না বেলাছো যেমন ডক্টর কালী প্রসাদ তা অবয়াচরণ প্রভুপাদরে ক্রিটিসিজম করলো তাই বলে বৈষ্ণবী যেমন ক্রিটিসিজম না জ্ঞান কারণে কই মাতারা বৈষ্ণব আমার কাছে মাটি সাক্ষী করলে ওয়ান তা লেখতই হান কা গবেষণা হইছে ওয়ান আমি বৈষ্ণব হিসাবে আমি খারাপ দিতে পারি গবেষণা হিসাবে যেহানি তার গবেষণার ডাউট খানি আছে ওয়ানি তা ক্রিটিকশন অবয়াচরণ প্রভুপাদ ভক্তি বেদান্তর গজে লেখলো তা পরিষ্কার মাথা দেশে মহাপ্রভুর গজে মোর কোনো বক্তব্য নেই সৈয়দ সাইন গজে কোনো বক্তব্য নেই মাই অপিনিয়ন ইজ এগেইনস্ট প্রভুপাদ বলে গেছে উষাদে আমিও গবেষক একটা হিসাবে জাতখান বানা পিয়ান তাই মোর বৈষ্ণবিজমে আনাত নিরামিষ খান আহান কল্যাকার কন্ডিশনে আছে ঠিক আছে নাই বৈষ্ণবিজমে ইহান কন্ডিশন আছে কলিযুগে ভাগবত থানার মাঝে পরীক্ষিত মহারাজা সুখদেব সন্দেশে আমি প্রিয়ার এখান কিন্তু মাছ না হানি বা এখান কোনো ভাগবতই মাতাছে এখান কোনো ভাগবতর আলাদা আর ইহান না ভাগবতে পরিষ্কার মাতাছে কলিযুগে চারিহান জায়গা কলি বাস করতো তার ভিতরে অবৈধ স্ত্রী সঙ্গ জুয়া খেলা নেশা করা মৎস্য ভোজন করা জীব হত্যা করা হ্যাঁ জীব হত্যার ভিতরে পরের হান না কিন্তু মণিপুরে সেনাবাহিনী থাপড়ে দেয় আপপ্পাও থাপড়ে দেয় আপপ্পাতে ওইদিকে তো সম্পূর্ণ শেষিল হানতে যদি আমি আপপ্পা মাইনাস করি আর তাহলে মণিপুরি পরিচয় আনতে নারী আর মেইন সমস্যা আইডেন্টিটি ক্রাইসিস আনতে মেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু লাইনু গিয়া যদি মি লক্ষিহান বাদ দেউরি মি কিন্তু লক্ষিহান বাদ দেনার কিয়া বলে লক্ষিহান ডাঙর গুণাহান আছে গাঙে হান ডাঙর গুণাহান আছে গোত্র তার ডাঙর গুণাহান আছে এটা বহুত সাইন্টিফিক জিনিস কারণ এখন সোসাইটি আন ফরমসের জিনিস নাই এখন কিন্তু সেনামাই নট বেদিক আমি গৌরাঙ্গ মহাপ্রভুর পথবোধ গেলে রাতে গোত্র আগ্রহ অচ্যুত গোত্র উভয় যেমন হরেন্দ্র নিয়ে গোত্র আত্রায় হরেন্দ্র বা আমার যত আত্রায় তা কিন্তু আমি হাবিরে বেগুনি মনে করি কিন্তু এবার যেমন বিদেশে যদি থাইতা রাখা আত্মীয় গোত্র 10 গজ যদি গুয়াহাটি থাইতারা 10 গিয়ে কর্মজন্ম করি আপপ্পা আমাদের ধাপাতে এখন অন্য সমাজে নৌপাতারা কিন্তু আমার সেনামাইর বেনিফিট আমি হান গুয়াহাটির মাঝে আস্থা হরেন্দ্র লক্ষিহান গড়না তুলতাই নাই মানসর আস্থা লক্ষিহান দিল্লিত গড়ন তুলতাই নাই যদিও পে আত্মীয় গোত্র 5 দেখাইতা না উগিয়ে সাধ্য কর্ম পিয়া করতে পারত না দ্যাট ইজ গোত্র এত ইম্পর্টেন্স আমার সমাজে কিন্তু আমি যদি গোত্র মানানির লগে লগে আইতে নিরামিষ খেয়ে তৈরি এবং পারলে কিরা হান দলে মুরগ ফুরি তৈরি কিন্তু বেয়া গনাইও থাক কিন্তু গোত্রর মূল্য হ্যাঁ কত যাব এখন কিন্তু আমার সেনাবাহিনী কালচার নাই এখানে বলে আমি এত ইম্পর্টেন্স দিচ্ছি যে ব্লকেই গো নাইও থাক গোত্র বইলে বেয়া গো এখন মনে কি ডাঙর গিফটান কিন্তু এখন কিন্তু আমার সমাজ ছাড়া আর এক জায়গাত নৌপিতে ওয়াল আমি সগত্র বিবাহ আমার তা যেমন কালীপ্রসাদ যাইও সাইন্টিফিক রিসার্চে মাতেছিল এবং বিভিন্ন জায়গায় আমি পাকলে মালাগর পক্ষে 3 সিঁড়ি বাপক গরু করে 6 সিঁড়ি হইলে ব্যাকরণ ইয়া করে এখন বেদহান লেখা আছে হাবিতা থাইলেও আমি মণিপুরি এখন অ্যাকসেপ্ট না করি আর কিয়া বলে আমার সেনাবাহিনীতে নিষেধ করেছে আমার লক্ষ্যে গত্র বিবাহ হয় হান মণিপুরি সমাজে হান অ্যাকসেপ্টেবল না হই কিয়া বলে মণিপুরি সমাজে জ্ঞাতিখানা আনথান নাই কিরা ধরানি আন উঠান নাই কারণ গোত্র ইকুয়াল রাইট মোরা হবে সকনার্থী যদি যে জায়গা হানাত আত্রায় মধুগুল্য আগ মরে উপে আর এক গোত্র আবার ওই সকনাথ গোত্র হইলে সক পার্টি কত ইম্পর্টেন্ট হয় তা জিনিস হ্যাঁ আইনে এমন নিয়ম আছে নামিলে বাদ দিয়া টুপিরারি আওয়া বাদ না আছে পাতারকান্দির মানুষ হিঙ্গালাত গেলে গা হিঙ্গালার আত্মীয় গোত্র মধুবৈল্য গোত্র বিশাল করি ওটু পিলারি বাদ খেলা আজিকালি দিনে দিনে চেঞ্জ না করিল নাই কিন্তু আগে দেখা না কট্টর গতিকে এটাতে সেনাবাহিনী সমস্যা ডেভেলপ নাই কিন্তু
গৌরীয় বৈষ্ণবিজম যেমনি হইবে তাই আমার সমাজে হান্না পাচ্ছে নিতে তাহলে গবেষণা করুড়ি আর হার পাউড়ি তাহলে পাকড়ি আর ওই ডাঙর সমস্যা আন দেখা দেয় কুঙা গৌরীয় বৈষ্ণব গোত্র অচ্যুত গোত্র আলাদা কোন গোত্র ইয়ারি পিছু পড়ু না হানতে গোত্র ইয়ারি নাহিল হানতে তার লোক ইসাকে ইয়ারি নিল হানতে মণিপুরের কালচারে হানামাতা টোটালি বেনিসিয়ারি ওহালো এরে গৌরীয় বৈষ্ণবিজম এহান আমি ধরেছি ইহান সেনামা ইহানরে আমি উড়াইয়া বেলা দেন যেহেতু আচ্ছা মৎস্যভোজনের প্রসঙ্গে হান মৎস্যভোজনের প্রসঙ্গে হান মরণে গই মাত্রা হদিন হিঙ্গালালে রেখ দিতে চুমরিয়ারি না তাই বললো আনতে মোর গুরুজনে মরে নিষেধ করলাম নামাতি চুলিয়া কিন্তু ডিসকাশন হান আমার তা যদি মাছ গনেও তাহলে লোকে ইহান পরিচয় ওই আমি তাই মাছ নাই আর কি আমাদের ঘর মানুষ মানুষ মরেছে না টাংরিলে সনে আন উবালা যেতা যেতা আহেরাতা এটা হাবি আমার তা কিন্তু বিরাট রিলেশন আন আছে পক্ষে টটরাউরিয়া না ওই কিন্তু যেটা খেইতারা তাহে খেইতারা তার বিপক্ষেও না গই কিয়া আজি খালি ফ্র্যাঙ্কলি টটরে ইয়া বলে মাঝে ভাগবত থানার মাঝে কৃষ্ণও অ্যাকসেপ্ট করেছে কালচার হান যদি ওই হ্যাঁ ডিম খানার বিপক্ষে মিটটরাও ইয়স খানার বিপক্ষে মিটটরাও রহন খানার বিপক্ষে মিটটরাও মাংস খানার বিপক্ষে একদম 100%, কিন্তু মৎস্যর বিপক্ষে মিনাটটরাও মি মৎস্য না হাওরি আমার পার্সোনাল ম্যাটার কিয়া ভাগবতর মাঝে থানি এটা অনেক আসি ফ্র্যাঙ্ক ডিসকাশন গবেষণামূলক আলোচনা ডক্টর হরেন্দ্র সিংহ গবেষক মি নিজের গবেষক নগুলি তবে মি এডুকেশনের ইজ্জত দৌড়ি কারণ ভাগবতে অক্রুর যে করে মাত্রারা ওতে কষাই খানার মাংস সেদা হে গিরিগি থানি খুব চিন্তা করে আছে তাইলে অক্রুরে কংসর কষাই খানার আসিল আর হাইয়ানা না করিয়া আসিল কষাই খানাতে কিতা ফলতুম সেদি তারা থাক না কুমারা সেদি তারা থাক বুঝতে জীব হত্যা কর্তারা হান তাহলে অক্রুরতে কুম্ভ অক্রুরতে কৃষ্ণর জন্ম করতাক না তার মানে কৃষ্ণর বংশবান মাংস কাশি এখন অনেকই মরে অনেকই মাত্রায় মোর প্রসঙ্গ আসছিল বলিয়া কিন্তু অক্রুরে কষাই খানার মাংস সেদা আছে হাইয়ান নাই ওয়ান ড্রাপর যুগর ইয়ারি হান দেউরি হান কিন্তু ও মাংস সেদা আছিল থানার মাঝে কৃষ্ণ কাশি দুহান হাইয়ান গিরিগি থানি মাংস সেদা আছে ও যদি পাপি হইয়া তার মাংস সেদা আছে মানে মাংস খাসে দ্যাট ইজ আমাক লোক এই করে মাংস খাসি কৃষ্ণর বংশবান তাই মাংস খাসি আর মাংস সেদা আহি না তাই বলে বৃন্দাবনতে মাংস না হাসি নাই মাংস কালচারে বৃন্দাবনে নি মাংস কালচারে মথুরাত আছে এবাকাও বৃন্দাবনে মাংস চলে মথুরাত চলে তোমার এবাকাও মাংস চলে কৃষ্ণ জন্মভূমি কাদাবার আদে বিভিন্ন জায়গাতে আমি আটিয়া রূপে দিই মাংস এবাকাও মথুরাত চলে কিন্তু কৃষ্ণই মাংস সেটা আছে বড় থানার কিসা দেখাইলে দ্যাট ইজ কালচার হানুহান অক্রুরে তার কালচার হান ও সময় আসিলুয়ান মানিয়া চলে কালচার হিসাবে করতে যাবে পাপ নৌথা এলাকা হরেন্দ্র কই বলতে হান চাতা আস্তাম শিলচারর বগতুরের কাদাবার আর কই বলতে হান হাবি পরেছি মাছ বেস্তারাও তানু যে হরিনাম সংকীর্তন হান হান দিতারাও হান আস্তা শিলচারর মাঝে তি প্রেম তোলার কোন ভট্টাচার্যী লিখিতা কিতে কোটারা নৌ করতারা কিন্তু কই বলতে মাছ বেস্তারা Hadi mi mahuda yahan matin en bagar jahan analysis wan ara khani clear করে দেই কে বলে শ্রোতা গিরগি থানিয়ে ভুল বুঝতে পারে আমি মাছর ফেভারে কৃষ্ণ বা আমার কালচার সিনা হিমাংশু ক্যাপ্টেন গিরকে অলরেডি কমেন্ট আছে কৃষ্ণই মাংস খাসে বুলানি মানে গিরকে রং ইন্টারপ্রিটেশন ওয়ান অপরের কথা না রং ইন্টারপ্রিটেশন কৃষ্ণই মাংস খাসে বলে আমি না হেমাত ওহান মাথিয়ারটা কৃষ্ণই মাংস খাসে বলে আমি না মাতাছো কৃষ্ণ তো বৃন্দাবনে আছে গোলাই বৃন্দাবনে মাংস কালচার নেই কিন্তু কংসের কসাইখানা কৃষ্ণর কুর্তাক পুরে
কসাইখানাত মাংস খেদ আছে এখন ভাগবতে লেখা আছে তাতে আমার দাদা কিরক তাও আইনা নাকি তো নেই ওহান আমার তা খানিক হুনতে খানিক হলা করে হুনে দিবা অনুরোধ করিয়া এটা সেন্সিটিভ আরি এটা হলো কেস পিয়ার সম্ভাবনা হাই হাই আর ভক্ত সম্ভাবনা থাক কারণ এটা গবেষণার বিষয় এটার মাঝে আমি লুকিয়ে এখন আর কতটা জানো মহাপাবা হাই হাই খানি সেনসিটিভ ওর নাই কে সেনসিটিভ বৃন্দাবনে কৃষ্ণই মাংস খাসে বলে আমি আগেও নামাতে এবারটাও নামাতো কৃষ্ণর কুর্তা কংসর গড়ে কসাইখানাত মাংস আছে দেখতিস ও সময় ও পরিবেশ আসিল পাউরি বা পুঙ্গই ওহান আর হ্যাঁ গোকুলানন্দ গীতি শ্যামিয়ে তারি করাত পরিষ্কার মাথা দেশে আয়কার বিয়া পাইতে মাহু মাংস খাসিলা ওয়ান দ্রাপর যুগ জানি হান দেউরি হা হাই 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 আনন্দ গীতি শ্যামিয়ে মাতেছে হান সেনামাহি ধর্মর আপক পাগর সময় মাংস খাসি উতা গৌরীয় বৈষ্ণবী জমনার পরে মাছে দেয় বলন দেশে এবাকা অনেক আপক পা আছে যে আপক পা যেমন আমার আপক পাবো মল্লও মাছ ছাড়া না তারা যে কারণে আপক পার প্রসাদে আমি খানা হ্যাঁ হ্যাঁ কে বলে বিশেষ করে আত্মীয় গোত্র মৈরাং বংশীয়তা তা ম্যাক্সিমাম মাছ গো লাগে উতাও যে তারা মাছ না গই পুঠিও দিল নইয়া কথা আমার তাদের সাধু বানানি লাগতই গোয়ালা বানানি না গোয়াল গো পরঙ্গ ছাড়া আমার আপক পাই না ইয়া করে তাই বলে মোর অপাও পাই মোর বুড়া ভাই করেছে এবাকেও মোর গড় তাই তারা আমি নিন্দা করে না মোর আপক পা নিন্দা করলে হরেন্দ্র হইতে তিলে উহা আপক খারাপ দেখা করি তুই কানা করি তুই যে কোনো ঘটনা ঘটে হ্যাঁ আমি তোর পিয়ার আমার কালচারাল জ্ঞান আছে কালচারাল হিসাবে করকা কোনো অসুবিধা নেই আমি ধর্ম পালন করি এমন ভক্তির পথে আইটাই পেয়ে ভক্তির পথে আইটাই পেয়ে এমন ভক্তির পথে আইটাই পেয়ে মানব চেঞ্জ হইতে নাই কিন্তু কালচারাল ক্ষতি করা নেই আমারটা যে কালচার অঞ্চলে সেবনার আনকালচার্ড অর্থাৎ মাংস না হানি পিয়স না হানি রহন না হানি ডিম টাকামে না বরা এহানরে আমি নিষেধ করে পারি আর কিন্তু আপক পাগত যেহান এলাও করেছে যেহানরে আমার অপাও এলাও করেছে সেহানরে আমি নাও আর মাথায় নারী আমি নানা বলু তবে একই জানা ডর পাও কে বললে আপক পায় অনেক মানুষে মোর কুর্তা কাগজ হঠাৎ আমার হঠাৎ আপক পার দৌ নিরামিষ হমা দিল বলিয়া অকালে মরে বলে আমার আপক পার মাসি আখর পেতে আবার গিয়া নিরামিষ বলিয়া সাধাও আমার তা একটা খুঁটা খান নাই খুঁটা থার খুঁটা সেনামাই ইউয়ানরে আমি সেনামাই ইউয়ানে যদি পুরা যাবে দিয়া উতাইলে কিন্তু আমার তা জাথানমি মতো একদম 100% জাথানমি না নার কা আমার মাতিয়ার না হাই হামে বে মারাকান আর কি এহান রে যে আমারে হান কালচারে হান খানি জায়গা বেদে উহানো তো অ্যাডজাস্টমেন্ট হান আছে হান যেমন আমার মৎস্য কালচার মাছ কালচারে হান আমার নিয়ম পারা প্রয়োজন আছে বলিয়া ওহানোরা এরে দেউ নোয়ারে সিটা কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং বলিয়া এবং গুজরাটে গেলে গা মাছ মাংস খানার কোনো কর্তা নাও দরকার আছে হয়তো নাও দরকার কেয়া বললে উপর যে এনভায়রনমেন্ট হান যে সাথে উপর সেলকম পেইতারা ঘি পেইতারা শাক সবজি ফল মূল পেইতারা যে সাথে উপের মাঝে দরকার নেই এইরকম আমার আশেপাশে লোকটাকর আশেপাশে হয়তো দরকার আছে নিয়মপাড়া আমার কালচার ওহানোর যে সময় ওহানোর নিয়মপাড়া দরকার আছে এইরকম আমার কালচারে আনার যে বৈষ্ণবী জমানো দরকার আছে কিসাদে বললেতে এহা দোহানের সিঙ্ক্রোনাইজেশন কিসাদে করেছি উদাহরণ আন বললেতে এবাকা বৈষ্ণবী জমে আন হম আছে আরো যেমন আমার লিরিক দেনার সিস্টেমে আন আছে লিরিক দেন আরম্ভ সে যেমন লিরিক দেন আরম্ভ ইয়াতে কি আনতো সে বললেতে আগদে আমার সেনামা ইয়ান হুদ্দা চললে না ওইতই বৈষ্ণবী জমে হানো চলানি লাগতোই এরে যে লিরিক দেন আরম্ভ নাই কি হানো সে বললেতে উবাকার মানু যেটা নিয়মপাড়া লিরিক পা করানির সুযোগ সুবিধা না পাছিলা লিরিক না পা করে হিতা না গই সুযোগ সুবিধা নিয়া হয়তো না পা করেছিলা উপের মাঝে এরে যে লিরিক দেনা এহানেই একমাত্র মিডিয়াম হান
যে মানুষের সুশিক্ষা দেনার মাস্টার গো না এবং হাব্বি মোরাল টিচিং ওয়ান পানা এবং নিজের চরিত্র নির্মাণ করানি এবং সুষ্ঠু পরিবার হইয়া থানা এবং হাব্বি গাইডেন্সে হান হানতে যে এহানোর সিঙ্ক্রোনাইজেশন আন করেছি আন আর কি এক তো আমার সেনাবাহিনী চলনি ভগদেবারও বৈষ্ণবিজম চলানি কারণ দোহানিরও আমার তা প্রয়োজন আছে এহানোর একদম উদাহরণ আহান মি মাতুরিতা যে এর যে লিরিক দেনার কালচারে হান লিরিক দেনা হান মি মে খানিক আর খানিকম এড করিং বলে এবাকা লিরিক দেনা হান নিয়মপারা আগে দেও আছিল এবাকাও দায়িত্ব আছে কিন্তু লিরিকু লাগো আমার আধ্যাত্মিক দিকুহান নিয়মপারা 99% থানা কিন্তু 1% আহান পারলে মোর অনুরোধ হান আমার ডক্টর মানস গিরকো লিরিকু লাগো প্রসিদ্ধ লিরিকু লাগো আমার সমাজর এবং মি তার ফলোয়ার আগো আজি গিরকর বয়স 18 বছর হইতে তো লিরিকদের গো আচ্ছা আধ্যাত্মিক দিকুহান নিয়মপারা আমার তা সমাজে দরকার আছে কিন্তু লগে আমার কালচারও খানি টাচ করে দেন আর মেহিচা করবো কালচার আনাত খানি খানি যেমন উদাহরণস্বরূপ খানি খানি দিয়া যাহাতে আমার কালচারের টিচিং আন দেন না কে বললে আমার সমাজে কালচারে আন হিকানির কাবুলিয়া জানার জায়গাও নেই আমি গাং করে দে এবার লিরিক খুনালি তো নাউজি তারাগা পুরে কার্তিকর পালি যে জানা নাছিল আমার তা আমি সাবকনসিয়াস মাইন্ডে অধুকাং হইতে যে যেটা হুল্লাং এবার যেমন রামায়ণে হান প্রায় বন্ধ হচ্ছে বললে ইয়া করে রামায়ণ মহাভারত রামায়ণ হান বন্ধ হইলাম রামায়ণে হানেতে আমার চরিত্র গঠনে নিয়ম পারা সাহায্য করে মোর আপব্রিঙ্গিং যে হান চরিত্র হইতে মোর রিলেশন কি সাথে মেনটেন করানি বাবাই কথা খান মারতে জঙ্গলে পড়তে রামচন্দ্র বেলিয়া গেল গাও নাই জঙ্গলে খুদালা কথা খানা তার গুমেন্ট না করেছে এর সাথে যে বেগুনির যে প্রেম যে পরিবার হানোর কি সাথে প্রেম লগে তার ডিউটিস এর সাথে চরিত্র গঠনে রামায়ণে হানোর গজেন নেই ওর সাথে আগে হুল্লাম হানতে এবার রামায়ণে হুনান নাউজি তারা আমার সমাজের সৌ হানতে এহানাত তখানি বঞ্চিত থাই আর ভালো এবাকা লিরিকুল হান লিরিক দে নাহান আগে দে আমার সমাজে নিয়ম পারা প্লে করেছে গো আর কি নিয়মপাড়া ভূমিকা গ্রহণ করেছে গো যে বাকা আমার সমাজ নিয়মপাড়া লিরিক পড়াশোনার মাঝে না আগুয়াছিল এবং বঞ্চিত আছিল পিঠ ভালো এবাকাও মডার্নাইজেশনের যুগে আনাত হানি লিরিকুলাই হানি খালি টাচ করে দেনা যাহাতে মিস ইন্টারপ্রিটেশন খানি না করে দেন না আর কি যেমন আমার নোয়া সবে মিস ইন্টারপ্রিটেশন বলতে ইয়র তা না যেমন ফাগি দিয়া যেহান চলেছে ফাগির দিনে হান দেনায়া করে নিঙ্গল পিরপালির দিনে দেনায়া করে কিন্তু হাব্বি সময় লিরিক দিতে ফাগি দেনা থক নেই কে বললে আমার নোয়া জেনারেশনে যেহান ইনফরমেশন আন পানা থকু হান বিমর আহিগি 500 পাওয়ারি বাল বলে টটরানি ইয়করানি ফেক ইন্টারপ্রিটেশন আন করে দেন না হান আমার লিরিক উল্লাইমান করারই থক নেই কে বললে খুদ্দাল আমার বৈষ্ণবী জমল নাগই লিরিক দে নাহান আমার নিয়ম পারা ইহান আর কি আমার কালচারের একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত পার্ট আহান মহান তারা খানি আগুয়া দে মানুষ কি রকে আমার তা মোটামুটি ঘন্টা আলোচনা আদে তাও টটরা না আদে আর আমি কতদিন চালে রবিবার কত ঠিক আছে সময় আদে আমার বাংলাদেশের টনি রাজকুমারও বিশেষ প্রবলেমে সমান আল বিশেষ সমান আল আমার সুরেশ বাবু তার লিরিকু লাগো আছে এবং ডক্টর হরেন্দ্র সিংহ মোর বন্ধু গো তার কলেজের প্রিন্সিপাল গো আমার সংস্কৃতির গো যে গবেষক গো তারেও আমি কতদিন কালচারাল টকস কন্ট্রোভার্সি খালি মানে আর থাইতই কারণ সেই ডিসকাশন না আমার মণিপুরি চিন্তা করা নেই আর চিন্তা করে পারানি গৌরীয় বৈষ্ণবিজম বা বিভিন্ন বৈষ্ণবিজম আমি মানি আর চারথানতে আমার তা ভুবনার দেওয়া চলাই না ভুবনেশ্বর সাধু ঠাকুরে আমি নিয়ম ইয়া করে এত কারণ
তা পুরা কালচারাল দিকি না জ্ঞাতি এই হাবদি বজাইতে বাপন গোবিন্দ বাড়িয়ান চালার গনে আজি আর এক পয়েন্টটা আর একদিন আমি ডিসকাস করতে নাই এক ঘন্টা লাগবে নাতে আমার এনার গোসানা বাংলাদেশ আর তাগো না হমিলে আমার তা আবারও তুমি আনা প্রিয়ার আজি আমার সুরেশ বাবু গিরকে কথা আন্দোলন দিয়ে আমি বিদায় নিতে আগামী রবিবারে 7:12 কন্টিনিউ চালাই থাকে আলোচনা সুরেশ বাবু ঠিক আছে সুরেশ বাবু ঠিক আছে কতবা হাই তার অবজারভেশন আনুনিক রাধে রাধে দণ্ডবত সমাঘাত করি মি সুরেশ বাবু হমা দাদার লগে প্রথম আজিকার মানে পরিচিতি হান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে শ্রদ্ধেয় মানে প্রধান এডমিন যে মানসদা আজিকার মিও ব্যস্ত থাকার কারণে কি পয়েন্ট গুলো যে দাদা আসিয়ে আলোচনা করল আর আমার হরেন্দ্র দাদাই যে কিছুক্ষণ আগে যে মাতলে যে লেরিকুলার যে আমার রামায়ণ মহাভারত এই যে টপিকে গত অ্যাকচুয়ালি রামায়ণ মহাভারত রামচরিত মানস এর রামের তার ত্রেতা যুগের যে অবতার আছিল বিষ্ণু অবতার ইয়া আছিল এবার আমার তা যে কলিযুগে আনার মাঝে আমার কিহান করানি উচিত বর্ণাশ্রমে থাকা কিতা করানি উচিত কিতা অনুচিত তারপরে সত্যযুগে ভগবানরে পানাকা বলিয়া তানু কি পন্থায় তানু সাধনা করেছি ত্রেতা যুগে কি পন্থায় তানু ভোজন সাধন করেছি দ্বাপর যুগে কি পন্থায় ভোজন সাধন করেছি হাবি কিন্তু বেদে বেদে তো তোমার আপনার কাছে যেমন সত্য রজতম গুণের দ্বারা মানুষ কি সাথে চলতাই উসাদের বর্ণনা হান বেদে তো ইমে 3 গুণের বর্ণনা হান বিস্তারিত আছে হান কিন্তু আমার এই সমস্ত পুরাণীতে যে বর্ণিত আছে যে কলিযুগে আমার যে করণীয় হান কি হান চৈতন্য মহাপ্রভু সম্পর্কে পরিষ্কার করে মাথায় থাকেছি ভাগবতে অনেকবার চৈতন্য মহাপ্রভু এই যে কলিযুগে ইয়া আমার যে যুগধর্ম আমার যে কিসাদে যে অভক্ত তারে কিসাদে তা উদ্ধার করা নিকা বলিয়া করুণা অবতার গইয়া আইয়া কিহান করতই না করতই তা আগে থেকেই বর্ণিত আসি তা আমি আমার সমাজের শুধু দিয়ে না কই বিশ্বের বিভিন্ন জায়গাত যে চৈতন্য মহাপ্রভুরে সাথে মানতারা ওহানো না কই তবে কলিযুগের বলিয়া এই যে খানি আগে যে মানুষটাই মাতলো যে আপপ্পা সেনাবাহিনী দাদার তা অনেক বিস্তর জ্ঞানের ভান্ডার গো কিন্তু যুগে হানুর মাঝে আইয়া এরে খানা পিনার যে মিটিংয়ে আন ভোজন সাধনে কলিযুগে আইয়া যে হাবিটাকে সাধন করানি লাগতোই উসাদে নির্ধারিত কোনো জনি আছে কলিযুগের মাঝে চারিখান জিনিস বর্জন করে দেছি যে অবৈধ আহার মানে অবৈধ আহার ওহানোর মাঝে কোনো নোয়া করে আলোচনা হমানির কোনো প্রয়োজন না পড়ে মাংস খানা মাছ খানা ওহান বলতেই অবৈধ আহার হান এবাকা বিভিন্ন সময় পরিবর্তনটা বলিয়া ভগবান অনাদিরাজি গোবিন্দ তা নিজে স্বয়ং অবতার ধর্মহান রক্ষা করে দ্বাপর যুগে তা শ্রীকৃষ্ণ রূপে ইয়া ধর্মহানরে রক্ষা করলগা
ত্রেতা যুগে ধর্মানের রাম রূপে আইয়া এই কলি যুগে আইয়া 12 এরে চৈতন্য মহাপ্রভু রূপে আইয়া বিভিন্ন এরে স্তম্ভ করিয়া চলানি উচিত। তাইলে আর কোনো আলোচনা মনে হয় এর মাঝে খানা পিনারে ল বা এই সমস্ত বিচার আচার ল মনে হয় আলোচনা করানি খানি সংক্ষিপ্ত আনো পরে আগের থেকে যেহেতু নির্ধারিত আসে মাহিতে না কি দাদা? হাই হাই না আমিও তো না হবাই আর ইহান আসলে তে কিন্তু খানি মে মাছ মাংস বা ওর সাথে ইয়ে করা থকতে নেই হাইয়ান নিমে আমি কালচারের গো যে খানি হান আলু পাতা হান করতে গা টটরিয়া আর কি আজিখানি ধর্মহান আজিকার ডিসকাশনে হান যেমন ধর্মহান সংস্কৃতি যে ফ্রি আলোচনা আন করিয়ার তা যে আমার যেহেতু আমার মাছ আছে আমার সংস্কৃতি আনাত আছে পাচর বাটে আছে আমার ভাত খোয়ানিতে আছে আতর বাটে আছে এর সাথে আমার ও কালচারও হান আমি কিসাদে রিফর্ম করানি হান সময়ে তো তুই আস্তে আস্তে অনেকেই বাকা যেমন আপক পারদু আমি আমার ঘর তাই আমার গোষ্ঠী নিরামিষ লোক তারা কিন্তু আগেতে করেছিল গো আগেতে বোয়াল মাছ লোক করেছিল বললাম আস্তে আস্তে উতা পানাহীনর সময়া নাদিয়াম পারা কঠিন হইলগা আস্তে আস্তে উভাকা বাদ দিয়া নিরামিষ লোক তারা যেমন ঠিক সাদে আমার কালচারেও অনেক কিছু রিফরমেশন আনানিয়া করে মাছ মাংসতে আজিকালি খাকুরাও নেই লইয়া করে কমদি তারা আগো এসাদে আস্তে আস্তে আমার কালচারও হার রিফরমেশন হইয়া একেবারে নিরামিষেই আনা টোটাল বৈষ্ণবী জম আহানি উসাদের সময় হানাত আইলে তেনিয়াম হবাহান নাই আর আজিকালিতে যদি আগুয়ার পরের গা বহুত উত্তম হান নাই হবাহান নাই কিন্তু বিশেষ সময় বেদে ও আবহাওয়া বেদে এবং আসি জায়গাও হানোর এনভায়রনমেন্ট হান এভয়েড করে নোয়ারিয়াই মনে হয় আমার সেনামাহি চারহান করেছিল এখন দোহানের মিক্সচারও আনার গজি আমি টটরে আহান আর কি যে কতি প্রয়োজন আছে এবং আমার অপাও পাই সিদ্ধান্ত করিয়া যেটা করিয়া গেছি গা উহানোর গজে উতার গজে আমার আলোচনা হান উহানরে কোন হানরে আমি ধর্মহানরও বারো সেনামাহি দোহানিরও আমি উপযুক্ত সম্মান দিয়া টটরে আহান আর কি আমার তা প্রায় 1 ঘন্টা 20 মিনিট কমেন্ট হরেন্দ্র বা সুরেশ বাবু এখানে আমি ইন্টারেস্টিং আছে তাকে শ্রোতাও তো আমি দেখে নাই এত ইন্টারেস্টিং মানুষ মাই হুন তারা কমেন্টও খাবি হই না করতার আগত হই করতারা উজ্জ্বল সিনাই মাতে আমি বৈষ্ণব মহাজনের প্রবচন বা তানুর বাণীত পাশু মাছ এবং মাংসর মাধ্যমে কোনো তফাৎ নেই এগতে আমার যদি কমি আছে ওয়ার সুতরানি ঠক নেইটা আমি এনার গজে আমি বৈষ্ণবকে কি থানি আমার এহান ফ্রি একাডেমিক ডিসকাশন হা এহান আমি কারো মাঝে বা নাহি উতা ডিসকাস করি আর না কই আমার সমাধান কি আর আছে ওনার গজে জাস্ট একাডেমিক রিসার্চ টাইপ ফর ডিসকাশন চলে এপে আমি কারো মাছ খানা এনকারেজ না করিয়ার বা কারো নিরামিষ খানার ডিসকারেজ না করিয়ার উসাদে কোনো ইয়ারিয়া না হইয়া আমার সমাজে ফ্রিলি চলেছে তাহিয়া নাই প্রত্যেকের চুলাহানা মাছ চলেছে একেবারে হাইহান এবং এখানে আমি পাফানিয়া মুসাদের নাগই হাইয়ান সমান হান সমান নিয়া করে ওহান কিতাব নেই কিন্তু
হাইদে হাইদে ঠিক আছে হাই হাই না না ঠিক আছে এহান তুমি কন্টিনিউ থই তাঙাই কোনো কোয়েশ্চন আইলে বিশেষার না থাকা কো জবাব দি তাঙাই আমি ওখানে প্রিপারেশন আর সুযোগ দি লেরি কুড়া বুঝনে তাই পালন করানি হ্যাঁ হবা সাদে শোনা আমার ক্যাপ্টেন সত্য দেখাতেছে বিশেষ করে আমি অনুরোধ করি আর ইসালপা ডাকুলা লেরিকুলা তা সাত্বিক বুঝন করলে নিয়ম পারা হবাই হ্যাঁ আমি এনকারেজ করি যেটা আসি লোকে আসি তাহলে আস্তে আস্তে শুদ্ধাচারে আনার দাদারে খানি আমি ডিস্টার্ব করি মানুষ দাঁড়িয়ে দাদাই যে মাত্র নিয়ম পারা হবাই তো ওহান যেমন কিসাবে কথা মনে হর মোরা আর কি কারণ এরে যুগে আনার মাঝে নাম গ্রহণ নাম বিলিতে গেলে গা যে গই নাম বিলি তারা ওগো মাস্ট বি প্রসাদ বুঝিও না লাগতো চৈতন্য মহাপ্রভু ইমান মাঝে গেছে গা প্রসাদ বুঝিয়া সারাতে কলিযুগেতে যেমন ব্রহ্মপুরাণে কৃষ্ণ সন্ধে যে মাতিয়া গেছে গা যে কলিযুগে আনার মাঝে কোন প্রকারের যজ্ঞ কোন প্রকারের সন্ন্যাস এবং আশ্রম গ্রহণ এবং আমি যে পিতৃপুরুষদের শ্রাদ্ধ কর্মে যে মাস ব্যবহার করি আর এটা এবং অনাচার যেটা যেমন স্ত্রী পুরুষের যে সমস্ত অনাচার এটা একেবারেই নিষেধ বারে বারে আমার পুরানা দিতে দেখেছি তো ওনার মাঝে আমি বারো হানলো খানা পিনা ও সমস্ত বিষয়টা ওহানলো আলাপ করা নি মোর মনে হতো কারণ খানাতে না করে রুহানতে বারে বারে প্রমাণিত হচ্ছে হান নাই আমি খেয়ার ওয়ান মাতি আমি অপরাধীও সাধনে গেলে মাছ মাংস খানা মাংস তো চিন্তাই না মাছ উগো মাংস সমান উগোতে খানাই না করে উগোতে ভগবানের মাথাছে যে যেগই মোরে অর্পণ করিয়া না যে বুঝন না করে উগো চর্গর সমান যেগই দৌড়েও পূজা করিয়া যেগো তাহলে আমি ভগবানের বুঝন আমি যদি অর্পণ করি আমি খানা না করবো তাতে তাহলে আমি কি সাথে বুঝন করলু তাহলে তুমি অপরাধী করিল না Somayano, মানে Somayano Rosen, কালি নেক্সট রবিবারে আমি এহানোর গজে ডিটেইলস আলোচনা করতে নাই কারণ যত করোসি যত দদাচি যত আস্তাচি তৎকুরু মতর পনম গীতাত প্রবে মাতাছে তো আমি বিহার পাউরি ওয়ান কুনস্তর হানাত গেলেগা ওয়ানা জিতাঙ্গাইয়া এপেটা আমি কারো মাঝখানা কানে আমার কারো মিরাম কানে আমার জাস্ট কারো ডিসকাশনে হালকা তাও বলে করলাম আমি তাই ফ্রি ফ্রেন্ড ডিসকাশনে হাত ইন্টারেস্টান হুদা আমি পেয়া তারা আমারে এবং কমেন্ট নিয়ে আমি অনেকগুলো এই বহুত সেন্টিমেন্ট হরেন্দ্র গিরকে সময় দিলে আমি আগামী রবিবারে সময় আছে কিতাও নেই গিরিগিথানি বর্তমান হাবিরে বারো ভক্তি করুরি নিয়ম পারা ধন্যবাদ বারো কোনো কোয়েশ্চন হইলে বারো ওতে আলোচনা করতাম আই নাই আমার জাতো আমার সংস্কৃতি যে টটরানি খানি কন্ট্রিবিউশন করে পারানি আলোচনা ধা পারানি হান নিজরে আমি মনে করি হাবিরে ধন্যবাদ এবারও হাজারন খানিক কবার আমার অনিল রাজকুমার এবারও তা কিতার মাথানি কা জয়েন করে রাখতে রাজকুমার বাবুনি এলো রাজকুমার খাইলে অনেক দিন বাংলাদেশ অনেক দিনকে ক্ষিপ্ত ভাবে কথার মানে 2-3 মিনিটের ভিতরে দিয়ালম করে 1.5 ঘন্টা বসে না আমিও ডক্টর হরেন্দ্র হাবিরে মোর ধন্যবাদ নাই নিউ খানি আজি বাহিরে আসিলু কালি সংক্রান্তি আর নাই আর মোর তো আরান আছে আনতে বাজার খারিদ করলু কথা যাই হোক আলোচনা হান আজিকার আলোচনা হান নিউ শুনলু বাক্কা সময় দুটা শুনৌরি হান বাকি হেয়া তাৎপর্য আলোচনা হান আর হরেন্দ্র দাও পিতা আছে দাদার আমি ভক্তিঘাত করৌরি দুনুয়া আজি পরিচয় হইলান আমার সুরেশ বাবু আছে মানুষ দাও আছে যে বিষয়ে আজি সাত্বিক বুঝানোর যে আলোচনা হানাত আমি আহেছি অনেকে অনেক কমেন্ট করেছি মূল্যবান কমেন্ট তো এটা আমার বোজনে আর হার পেয়া আলোচনা করার থক আমি কোন স্তরে আছি কোন স্তরে তো কুম্পেট গে জানা তুলো প্রবর্তক সাধক সিদ্ধে তাহার না পেয়া যদি এবাকা
ইমা হাবির গো যে আহান চাপা দিয়ার উহান হলো সমাজে আমি লইলাট ছাড়া হবা উহান না হই তুই যেহান মোর যুক্তি আন যেহান আর কি সমাজর যে হান আমার পূর্বাপর অপবাও পাই যে হান ও করিয়া গেছি গা ই করিয়া গেছি গা আমি যে হান করিয়ার আমি আপক পাহামা দিয়ার উহানো হাইয়ান আমার আপক পাহামা নবেল আছি আনতে এটারে বেলতে গেলে গাতে সিদ্ধান্ত হান 12 মণিপুরের দিকে বইয়া হে বেলানি হান নাই মন গড়াতে নাই তুই নাই আনতে অনন্ত দা কিতা মাতে রাই দে যাই হোক আমি হিন্নান নাও দেউ রে না না নেক্সট এপিসোডে অনিল সময় আমি ডিসকাস করতে হয় আর রবিবারে মানুহ নিয়ম পারা ইন্টারেস্টিং হইয়া নিয়ম পারা ইন্টারেস্টিং আলোচনা হা প্রত্যেক রবিবারে আমি আলোচনা হান চালিতা নাই রবিবারে হাবিরে নিমন্ত্রণ জানিয়া বক্তৃতা করিয়া 12 মাতিয়ার এহান সেন্সিটিভ আলোচনা হান একাডেমিক ভাবে গ্রহণ করবা আমি কারো প্রেসার না করিয়া হাবিরে বিদায় রাধে 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 জয় রাধে ভাই